আসসালামু আলাইকুম। খুবই সহজ এবং মজার ঈদ স্পেশাল গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে কিছু সময়ের জন্য পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 8 থেকে 9টার মতো এলাচি মুখ ফাটিয়ে দিয়েছি, 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি, 4 থেকে 5টার মতো লবঙ্গ দিয়েছি, 1 টেবিল চামচ দিয়েছি হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়েছি জিরার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি লবণ, 1 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা, 1.5 টেবিল চামচ দিয়েছি আদা বাটা। মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। একটা প্যানে 1 কাপের একটু কম দিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছু সময় একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা মাংসটা। দিয়েছি সামান্য একটু পানি, নাড়িয়ে একটু মিশিয়ে দিচ্ছি। মাংসটাও কিছু সময় ভেজে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিটের জন্য রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনা উঠে একটু নেড়ে দেব। একটু সময় নিয়ে মাংসটা কষিয়ে নেব। খুবই সহজভাবে হাতে মাখা গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করেছি। আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। মাংসটা কষানোর সময় প্রথম দিকে আমরা এখানে কোনো পানি ব্যবহার করব না। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে পানি দেব। এখানে আমি গরম পানি দিচ্ছি। পানির পরিমাণটা আপনি বুঝে শুনে দিবেন। মাংসটা আবার একটু নেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছু সময়ের জন্য রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দেব যতক্ষণ পর্যন্ত ঝোলটা একটু কমে আসে। আপনি আপনার পছন্দ মতো এখানে মাংসের ঝোলটা রাখতে পারেন। মাংসটা রান্না হয়ে গিয়েছে, এখন উপর থেকে একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।